হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে ছট পুজো। ভিডিওটা অনেক দিন আগেরই করা, কিন্তু পোস্ট করা হচ্ছিল না। তো এটা ছট পুজোর সকালবেলা, মানে যেদিন বিকেলবেলা ঘাটে যাবে তার সকালবেলা। তো সবাই কাজকর্ম লেগে পড়েছে, আর সকালবেলার দিকটা কিন্তু প্রচুর পরিমাণে কাজকর্ম থাকে। তো যারা এখানে উপোস ছিল, আমার মামি, তারপরে আরও অনেকে ছিল, তো তারা সবাই ফল, তারপরে আরও যেগুলো মানে পুজোর জন্য লাগে সেগুলো সব গুছিয়ে রাখছিল। আর এইদিকে দেখো কতগুলো স্থলপদ্ম, তারপরে আরও অনেকগুলো ফুল দিয়ে গেছিলো, ফুলগুলো এত সুন্দর ছিল। তো এখানে বাবা নিচে, সব মামিরা ছিল, বাবা ছিল। তো এখন ঠেকুয়া ভাজা হবে। আমিও উপোস ছিলাম, আমার ভাইও ছিল, কিন্তু আমরা পুজোর কাজে খুব একটা মানে আমাদের দরকার হয় না, কারণ যারা উপোস থাকে, যাদের মানত থাকে, তারাই সবাই করে, মা করে। তো এখানে দেখো দুপুরবেলা দেখতে দেখতে না ছট পুজো সকালটা এত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে কিছু করতে কি না করতে মনে হয় বিকেল হয়ে গেল। তো এখন দুপুরবেলা, দুপুর ওই 1টা কি 1:30টার মতো বাজে। প্রথমে মা কুলো সাজিয়ে নিল। সবাই সব কিছু করে, কিন্তু কুলোটা মা সাজায়। তো এখানে সুন্দর করে কুলোটাকে সাজিয়ে দিয়েছে, আর সব থেকে ভালো লাগছিলো ওই স্থলপদ্মগুলো, এত ভালো লাগে। তো প্রথমে কুলোটা সাজিয়ে নিয়েছিল, তারপরে ডালা যেটা পুজোর সাজিয়ে নিয়েছিল। আর এই যে আমি আর আমার ভাই, আমাদের খুব একটা কাজ নেই, কারণ রান্নাবান্নাও এবার আমার হাতে পড়েনি, মানে আমিও করিনি, কারণ স্নিগ্ধার পাপা নেই, আর স্নিগ্ধাকে সামলাতে আমার সারাদিন চলে যায়। আর এখানে আমার ভাই এই যে ফুলের মালাগুলো সাজাচ্ছিল। তারপরে চলে এসেছিল আমার বান্ধবী। তো ওকে বলেছিলাম আসার কথা, ওর ছেলেকে নিয়ে চলে এসেছে। আর এদিকে স্নিগ্ধাকেও দেখো রেডি করিয়ে দিয়েছি। তো আমার বান্ধবী এখানে বসে আছে, স্নিগ্ধা রেডি, তারপরে স্নিগ্ধার মামাও হয়ে গেছে রেডি, আর এখানে আমিও হয়ে গেছি রেডি। তো আমার ভাইয়ের আর আমার শাড়ির কালারটা একদম ম্যাচিং হয়ে গেছে। আমি কিন্তু ইচ্ছে করে করিনি, ওর এই পাঞ্জাবিটা অনেক দিন আগেকার, সেই অনেক দিন আগেকার, 6-7 মাস আগেকার। তো ও ওইটা পরলো, আর আমি এই লাল শাড়িটা পরবো বলে ভেবে রেখেছিলাম, তো দেখছি দুজনারই ম্যাচিং হয়ে গেছে। তো দেখো এখন ওই 2:30টা কি 3টের মতো বাজে, আমরা এখন ঘাটে যাব। আর ঘাটটা আমাদের এখান থেকে অনেকটাই দূর, তো তার জন্য একটু আগে যাব। আর এখানে দেখো প্রথমে বাবা নেবে, তারপরে ভাই নেবে কুলো আর ডালা। আর বাদবাকি যে কুলোগুলো থাকে সেটা মানে পাড়ার যারা থাকে বা যারা যাদের মানত থাকে তারা নেয়। আর আমাদের বাড়িতে প্রায় 2-3টে কুলো প্রত্যেকবার মানতের থাকেই, কেউ না কেউ দেয়। তো এখানে বাবা নিয়ে নিল। আর আমাদের কিন্তু এই প্রদীপটা অনেকের অনেকভাবে নিয়ে যায়, তো আমাদের এই প্রদীপটা সারা রাস্তা জ্বালাতে জ্বালাতেই যায়, মানে জ্বলতে জ্বলতেই যায়, প্রদীপটা নেভে না। সকালবেলাও সেম, আর বিকেলবেলা যখন যায় তখনও সেম, মানে ভাইয়ের কুলোর আর ডালার যে প্রদীপটা আর বাবার সবগুলো জ্বলতে জ্বলতেই যায়, নেভে না। তো সেইভাবেই দেওয়া হয়, একটু বড় প্রদীপ দিয়ে, বড় সলতে দিয়ে দেওয়া হয়। এরপরে আমার ভাই নেবে। আর যেহেতু স্নিগ্ধার বাবা ছিল না, সেহেতু সব ভিডিও করতে পারিনি, অল্প করে করেছি। তো এখন হচ্ছে যাব আমরা ঘাটে, আর বাজনাও চলে এসছে। তো ভিডিওটা অনেক দিন আগেকার, অনেক দিন বলতে অনেক দিন আগেকার। এখন তো প্রায় মানে নভেম্বর মাস শেষ হতে চললো, সেই নভেম্বরের শুরুতে পুজো হয়েছিল, ছট পুজো। আসলে একটা ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে ভিডিও করে পোস্ট করলে হয়ে যায়, কিন্তু একটুখানি লেট হয়ে গেলে না, তখন আজকাল করতে করতে আর হয় না। এই যে এটা একটা আমার দাদার ছেলে হয়, পাশের বাড়ির, তো ও নিয়েছে একটা, আর আমার ভাই আর আমার বাবার ডালার মধ্যে আছে 3টে করে কুলো, মানে 6টা করে, 6টা কুলো। তো এইরকম করে প্রত্যেকবারই নিয়ে যায়। আর এখানে আমার বান্ধবী কিছু একটা বলছিল আমাকে, ব্যাগ ব্যাগ বা কিছু, যাই হোক। তো স্নিগ্ধা দেখো কিছুতে আমার পেছন ছাড়ছিল না, মানে ওর বাবা থাকলে আমাকে পাত্তা দেয় না, কিন্তু যখন ওর বাবা থাকে না, তখন এমন একটা দেখায় যে আমাকে ছাড়াও কাউকেই চেনে না। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, অবশ্য দেখা যাচ্ছে না, আমাদের বাড়ি থেকে বাস স্ট্যান্ড বেশি দূর না, এখান থেকে দেখা যায় আমাদের বাড়ি থেকে। তবুও যেহেতু ভারী ভারী টালা আর কুলো থাকে, তো অনেকটাই দূর মনে হয়। তো দেখো চলে এসেছি এবার বাস স্ট্যান্ড থেকে একটুখানি ভেতরে, মানে যেতে হবে পুকুরটা, আর আমাদের আশেপাশে কোনো পুকুর নেই, প্রায় অনেকটা দূর, মানে বাড়ি থেকে বাস স্ট্যান্ড, তারপরে আবার অনেকটা দূর যেতে হবে, তারপরে আসে একটা পুকুর। তো আশপাশে পুকুর না থাকলে যা হয়। আর আমাদের এখানে নদী নেই, সব পুকুর, তো পুকুরেই করতে হয়, আর সবাই একসঙ্গে করি, তো সেটা বেশ ভালোই মজা হয়। আর আমরা এখানে বসে আছি, আমার বান্ধবী, আমি, আর আমার ভাই, স্নিগ্ধা, আর ওই দেখো। তো অনেকটা মানে অনেকে করে, আর অনেকের মানতও থাকে।
তো আমরা সবাই মিলে একটা জায়গায় করি। আগে তো অত বড় হতো না, মানে অত কেউ করতো না, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে দেখছি ছট পুজোটা বেশ ভালোই হচ্ছে আর অনেক বড় করেই হচ্ছে আমাদের এখানে। তো স্নিগ্ধাকে যেটা বললাম, ওর বাবা না থাকলে ও কাউকেই চেনে না, কন্টিনিউ আমার ভাইয়ের কোলে বসে আছে আর না হলে আমার কোলে। সবাইকে চেনে কিন্তু এমন একটু ভাব করে ও কাউকে চেনে না। তারপরে দেখো এখানে দুধ জল দেওয়া হচ্ছে, আর এই যে মামিগুলো ওরা এবার নতুন করেছে, তো ওরা না জানে না, যার জন্য আমি বারবার করে বলে দিচ্ছিলাম। আর এখানে দুধ জল দিচ্ছিলাম, মানে বাড়ির যারা যারা থাকে বা যারা যারা উপোস থাকে সবাই দুধ জল দেয় সকালবেলা বিকেলবেলা, মানে কুলোর মধ্যে এইভাবে জল, মানে দুধ জল দিয়ে তারপরে কুলোটাকে জলের মধ্যে ছোঁয়ায়। আর এই ছট পুজোর সবার আলাদা আলাদা নিয়ম দেখেছি আমি। তো আমার মা আলাদা করে, তারপরে আরও যারা পেছনে আছে ওরা আলাদা করে, অনেকের অনেক রকম নিয়ম থাকে। তো আমি আমাদেরটাই দেখাচ্ছি। আর এখন বিকেলবেলা এবার এতটুকু ঠান্ডা ছিল না, মানে না সকালে না বিকেলে, একটুকু ঠান্ডা ছিল না। আর এই ভিডিওগুলো করে দিয়েছিল আমার বান্ধবীরা, দেখ কতকে দেখতে এসেছে, অনেকে দেখতে আসে। আগে এত আসতো না, কিন্তু এখন অনেকে দেখতে আসে। সকালবেলার দিকটাও বেশ ভালো ভিড় হয়, আর বিকেলবেলাতেও অনেকে দেখতে আসে। তো এই হচ্ছে আমাদের এই বছরের ছট পূজা। এবার দেখো স্নিগ্ধা গেছে, তারপর আমার মামার ছেলে গেছে দিতে। ও স্নিগ্ধা এবার প্রথম দিল, আগে তো ছোট ছিল, এখন একটু করে বোঝে, নাহলে আগে তো কান্নাকাটি শুরু করে দিত। স্নিগ্ধা দিল, তারপর আমার বাবা, তারপরে এই যে গুদু আমার মামার ছেলে, ও আমার ভাই, তো সবাই মিলে দিলাম। এরপরে হচ্ছে সূর্য ডুবে গেলে আমরা উঠে যাব। আর ভিডিওগুলো করে রেখেছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ হয়তো, মানে আমার মা, এই যে অরেঞ্জ কালার শাড়ি পরে আছে আমার মা, তার অপোজিটে, মানে তার থেকে অনেকটা দূরে দেখো ওখানেও একজন পুজো করছে, তো ওরা আলাদা করে করছে। আর এই যে আমার ভাই আর আমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি, কোথা থেকে যে ম্যাচিং হয়ে গেল বুঝতে পারলাম না, কিন্তু সবাই ভাববে যে আমরা বোধহয় ম্যাচিং করে মানে শাড়ি আর পাঞ্জাবিটা পরেছি। আর আমি হাত ভর্তি করে এবার আলতা বলছি, মেহেন্দি পরেছি, যেটা আমার একটা বৌদি পরিয়ে দিয়েছে পাড়ারই, তো সুন্দর করে পরিয়ে দিয়েছিল। তো এই যে স্নিগ্ধা এত বিরক্ত করছিল ও মিঠিকে, মানে ও মিঠি বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপরে বাস স্ট্যান্ডে প্রত্যেকবার এসে বাজি ফোটাই, আমরা ফোটাই না, আমাদের সঙ্গে যে আর একজন করে ওরা ফোটায়। তো বাজি ফুটিয়ে তারপরে আমরা যাচ্ছিলাম। আর আমাদের কুলো আর ডালা এত ভারী হয়ে গেছিলো যে আমার বাবা আর দাঁড়িয়ে থাকতে পারছিল না, তো আমরা বেরিয়ে গেছিলাম। আর এরা তো এদিকে বাজি ফাটাচ্ছিল। আর এই হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, দেখতে কেমন একটা লাগে, এতটাও ছোট না, কিন্তু ভিডিওতে কেমন জানি একটা গ্রাম গ্রাম ব্যাপার লাগে। কিন্তু আমাদের মানে এরিয়াটা, বাস স্ট্যান্ডের এরিয়াটা বা আমার বাবার বাড়ি এরিয়াটা বেশ ভালো, আগে একটা ছোটো ভালো জাঁকজমক হয়েছে। তারপরে চলে এসেছি বাড়িতে। আমি সকালবেলার আর কোনো ভিডিও করিনি, কারণ বিকেলবেলা আমাকে অনেকে ভিডিও করে দিয়েছিল, কিন্তু সকালবেলা না ভিডিও করার কোনো ছিল না। তো এই হচ্ছে সন্ধেবেলা, মানে সন্ধেবেলাটা হলে মনে হয় কোথায় জানি একটু ছট পুজো শেষ, সকালবেলা হলেই শেষ। আর বাজনা বাজে, তারপরে হচ্ছে গান বাজনা হয়, বেশ মজাই লাগে। তো এই হয়ে গেল আমাদের আজকে বিকেলের পুজো। আর এরপরে সকালবেলা মানে ভোরবেলা যাব, ভোর 4টের দিকে যাব। তো তারপরে ভোরের আর ভিডিও কেউ আমাকে করে দেয়নি। আমার ভাইয়ের মাথা বলছিল, মানে আমার বাবার মাথা তো পুরো ফুলে গেছিলো, কারণ আমার ভাই মাথায় গামছা নেয় আর আমার বাবা গামছা নেয় না, গামছা ছাড়াই যায়। তো এই যেখানে সবাই মিলে বসে ছবি তুলছিলাম, তারপরে একটুখানি ভিডিও করলাম। আর এরপরে হচ্ছে ঠেকুয়া ভাজা হবে রাত্রেবেলা, মানে সকালবেলা না সবাই নিতে চলে আসে ঠেকুয়া, তো রাত্রেবেলা যদি একটুখানি ভেজে না রাখা যায় তাহলে সকালবেলা অনেকেই ঘুরে যায়। তারপরে সন্ধেবেলা আমার ভাইয়ের বন্ধুরা আসে, তারপরে বুনুরা এসেছিল, আর আমার বাবার বন্ধুরা, মেসোরা, সবাই মিলে একটুখানি নাচানাচি হলো। এবার আর না সেরকম হয়নি, প্রত্যেকবার বেশ ভালো নাচ গান হয়, এবার আর হয়নি। ভাইয়ের বন্ধুরা অনেকক্ষণ ধরে নাচ করেছিল, কিন্তু আমার বুনুগুলো চলে গেছিলো আর ওরা গেলে তো আমি ফাঁকা। তো যাই হোক, অনেক রাত পর্যন্ত নাচ গান হলো। এই যে আমার বাবা, প্রত্যেকবার আমরা বাবার সঙ্গে নাচবো, মানে আমার ভাই, আমি আমার বাবার সঙ্গে নাচবো। ওই যে আমার বাবা নাচ করছে, আমার ভাই নাচ করছে, তারপরে হচ্ছে আমার বুনুরা, স্নিগ্ধা, গুদু সবাই মিলে নাচ করছিল। এই দিনটা বেশ মজা লাগে। যাই হোক, আমার বুনুরা আসে জন্য বেশি মজা লাগে, না হলে তো একা একা, মানে আমি একা মেয়ে, আর তো কেউ নাচে না, আর ওরা আসে বলে একটু নাচ গান হয়। আর এদিকে স্নিগ্ধাও এখন আস্তে আস্তে একটু করে বড় হচ্ছে, তো ওইও এখন মিমিদের সঙ্গে নাচ করছে। তো ছট পুজোর দিন এই সন্ধ্যাবেলাটা বেশ মজা হয়। আর তারপরে না পরের দিনের ভিডিও আমি আর করিনি, কারণ কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো সকালবেলা, মানে ভোরবেলা। তো যাই হোক, এখানে দেখো আমার বাবা নাচ করছে, মেশোরা নাচ করছে, স্নিগ্ধা নাচ করছে, তো মামার ছেলেটা নাচ করছে, এই যে গুদু এসছে নাচ করতে, তারপর আমার ভাইয়ের বন্ধুরা নাচ করেছিল। তো আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।